বন্ধ থাকা বাংলাদেশ ভারত আন্তর্দেশীয় 3টি রুটে ট্রেন আবারও চালু করতে চায় বাংলাদেশ। রেলপথ প্রতিমন্ত্রী একাত্তরকে জানান, এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া আছে। আর ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার এ নিয়ে সরাসরি কিছু বলেননি, তবে দুই দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নতি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। মোহন ইসলামের প্রতিবেদন। ঢাকা কলকাতা, ঢাকা শিলিগুড়ি এবং রাজশাহী কলকাতা, এই 3টি রুটে ট্রেনে করে বাংলাদেশ থেকে সরাসরি যাওয়া যেত ভারতে। চাই A1 SWR পাইপ এন্ড ফিটিংস। A1 ইঞ্জিনিয়ার্স নাম্বার 1 চয়েস। জুলাই গণ অভ্যুত্থানের পর থেকে বন্ধ আছে এই চলাচল। এরপর ট্রেন চালু করতে ভারতকে কয়েক দফা চিঠি পাঠায় অন্তর্বর্তী সরকার, কিন্তু মেলেনি সাড়া। ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর আভাস মিলছিল দুই দেশের সম্পর্কের উন্নতির। সম্প্রতি পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর থেকে আসে ভিসা নিয়ে সুখবর। এই অবস্থায় দুই দেশের যাত্রীদের চলাচলের জন্য ট্রেনগুলো চালু করতে চায় বাংলাদেশ। রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী একাত্তরকে জানান, সব প্রস্তুতি নেওয়া হয়েছে। যাত্রীবাহী যে ট্রেনগুলি আছে সেগুলি ব্যাপারে আমরা আমাদের দিক দিয়ে ক্লিয়ার আছি। যদি ভারত তাদের দিক দিয়ে ক্লিয়ারেন্স দেয় তাহলে সেদিক দিয়ে যাত্রা আবার নতুন করে শুরু হবে। আমাদের দিক দিয়ে কোনো সমস্যা নেই। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনারকে এই বিষয়ে প্রশ্ন করলে সরাসরি উত্তর দেননি তিনি। তবে দুই দেশের সম্পর্ক যেহেতু স্বাভাবিক হচ্ছে, তাই যোগাযোগ ব্যবস্থা আরও উন্নতি হবে বলে জানান তিনি। যেহেতু দুদেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে, তাই যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হচ্ছে। জনগণকে প্রাধান্য দিয়ে সামনে আরও উন্নতি হবে। যাত্রী পরিবহন বন্ধ থাকলেও দুই দেশের মালবাহী ট্রেন চলাচল স্বাভাবিক আছে বলে জানান সচিব। 5 আগস্ট 2024-এর পর থেকে আমাদের যাত্রীবাহী ট্রেনগুলো যেগুলো চলতো আমাদের ইন্ডিয়ার সাথে, সেগুলো বন্ধ আছে, কিন্তু আমাদের পণ্যবাহী ট্রেন কিন্তু চলছে। ইন্ডিয়ান গুডস আমাদের এখানে আসছে, আমাদের গুডস যাচ্ছে। উভয় দেশের বিভিন্ন সূত্র বলছে, শিগগিরই বাকি সংকট কেটে যাবে। মোহন ইসলাম, একাত্তর, ঢাকা।